হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবারও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম হলো সিমলা টানেল নাম্বার 33। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিদিন ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনতে অনেক ইন্টারেস্টিং, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। কালকা থেকে সিমলা যাওয়ার পথে আপনি অনেকগুলি টানেল দেখতে পাবেন, কিন্তু এদের মধ্যে সবথেকে রহস্যময় টানেল হলো টানেল নাম্বার 33। মনে করা হয় এই জায়গাটিতে আজও সেই ইঞ্জিনিয়ারটির আত্মা ঘুরে বেড়ায়। সেই ইঞ্জিনিয়ারটি এই টানেলটির সামনে আত্মহত্যা করেছিল। এবার আপনাদের এই টানেলটির সাথে জড়িত রহস্যের ব্যাপারে বিস্তারিত জানাই। এই টানেলটির নাম দেওয়া হয়েছিল দ্য বরেগ টানেল। এই টানেলটিকেই টানেল নাম্বার 33 বলা হয়। টানেলটি 1143 মিটার লম্বা। হিমাচল প্রদেশের কালকা থেকে সিমলা যাওয়ার পথে বারগ রেল স্টেশনের পাশে অবস্থিত এই জায়গাটি। এই টানেলটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ব্রিটিশ আমলেই। কর্নেল বারগ নামের এক ইঞ্জিনিয়ার এই টানেলটি নির্মাণের দায়িত্ব নিয়েছিলেন। সেই কালে পাহাড় কেটে টানেল তৈরি করার সময় নানান প্রকার সীসা এবং অ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করা হতো। কর্নেল একটি পাহাড়ের উপর ওঠেন এবং দুটি চূড়ার ওপর দাগ দেন। এরপর তিনি এই চূড়া দুটির মধ্যে দিয়ে মজুরদের সুড়ঙ্গ কাটার নির্দেশ দেন। তার ধারণা ছিল দুই দিক দিয়ে খনন করার ফলে সুড়ঙ্গ দুটি একসময় একসঙ্গে মিলে যাবে, কিন্তু তার অনুমান সম্পূর্ণ ভুল ছিল, যার ফলে তার কাজে ত্রুটি দেখা যায়। এরপর ব্রিটিশ সরকার ভুল কাজের জন্য এবং প্রচুর টাকা নষ্ট করার জন্য কর্নেলকে প্রচুর তিরস্কার করেন এবং তাকে 1 টাকার জরিমানা ধার্য করা হয়। কর্নেলের সাথে যে সমস্ত কর্মীরা কাজ করেছিল তারাও কর্নেলকে নানান বাজে ভাষায় আক্রমণ করতে থাকেন। এরপর থেকেই কর্নেল প্রচুর ডিপ্রেশনে পড়ে যায়। একদিন সকালে তার কুকুরটিকে সঙ্গে নিয়ে তিনি মর্নিং ওয়ার্কের জন্য বের হন। এরপর তিনি তার বন্দুকের গুলিতে প্রাণ দেন। রক্তাক্ত ইঞ্জিনিয়ারের দেহটি সেখানেই প্রায় 1 ঘন্টা ধরে পড়েছিল, কারণ সেই সময় সেই জায়গাটির আশেপাশে কেউই ছিল না। এই ঘটনাটির প্রত্যক্ষদর্শী কুকুরটি ছাড়া আর কেউই ছিল না। গ্রামবাসীদেরও সেই জায়গাটিতে পৌঁছাতে কয়েক ঘন্টা সময় লেগেছিল। সেই অর্ধনির্মিত টানেলটির সামনেই কর্নেলকে কবর দেওয়া হয়। এরপর দীর্ঘদিন বন্ধ থাকার পর 1900 খ্রিস্টাব্দে টানেলটির কাজ আবার শুরু করা হয়। 1903 সালে টানেলটির কাজ সম্পূর্ণ হয়। ব্রিটিশ সরকার কর্নেল বারগের নামানুসারে এই টানেলটির নাম রাখেন বারগ টানেল। এই টানেলটি তৈরি করতে মোট প্রায় 8,40,000 টাকা খরচ হয়েছিল। সেখানকার স্থানীয় লোকদের মতে আজও সেই ইঞ্জিনিয়ারের আত্মা এই জায়গাটিতে ঘুরে বেড়ায়, আর এই কারণেই এই টানেলটিতে রাতের বেলা কোনো লোকের পাত্তা পাওয়া যায় না। স্থানীয় লোকদের মতে অনেক সময় রাতের বেলা টানেলটি থেকে কিছু আজব আজব শব্দ এবং নিরাশার হু-হাতাশের শব্দ শোনা যায়। সে যাই হোক, বাস্তবেও কিন্তু এই টানেলটি দেখতে খুবই ভয়ঙ্কর। যদি দিনের বেলাতেও এই টানেলটির সব আলো নিভিয়ে দেওয়া যায় তাহলে ভিতরে কিছু অদ্ভুত রকমের ফিলিংস আসে। এটা শুধু আমি বলছি না, সেখানে যতজন যাত্রী হঠাৎ করেই আলো নিভিয়ে যাওয়ার ঘটনার সম্মুখীন হয়েছেন তাদের সবার কাছেই এই সময়টির অদ্ভুত অনুভূতির কথা শোনা যায়। এই টানেলটির মধ্যে দিয়ে কিছু দূর পর একটি সুড়ঙ্গ রয়েছে। এই সুড়ঙ্গটি থেকে বেশিরভাগ সময় ভূতের শব্দ ভেসে আসতে শোনা যায়। অনেক সময় শোনা যায় কোনো মানুষ জোরে জোরে শ্বাস ফেলছে। সরকার সেই সুড়ঙ্গটি লোহার গেট লাগিয়ে বন্ধ করে দেন এবং তাতে তালা লাগিয়ে দেন, কিন্তু পরদিনই সেই তালাটি ভাঙা অবস্থায় আবিষ্কৃত হয়। এরপর যতবার তালা লাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে ততবারই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। এরপর সরকার আর সেখানে তালা লাগানোর চেষ্টা করেননি। যে কেউই সেখানে গেলে অদ্ভুত ভয়ানক শব্দ শুনতে পায়। এমনকি আপনিও যদি সেখানে গিয়ে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকেন, আপনিও এই ভয়ানক শব্দ শোনার অভিজ্ঞতা লাভ করতে পারেন। তো গল্পটি এই পর্যন্তই ছিল।
গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন। যদি আপনাদের গল্পটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।